আপনি কত ফুট আপনার পাশ হইলে আপনার চলবো ওইরকম বলবেন যে ভাই আমার এত ফুট পাশের দরকার, তারপর আমরা স্কোয়ার চিন্তা ভাবনা করুন যে কত ফুট আছে। 70-80 ফুট এলা লম্বায় তার যতখানি থাকে ওইখান থেকে 70-80 ফুট না, অন্তত আপনার নিয়মিত 100 ফুটের আসেন। ওকে আলহামদুলিল্লাহ 100 ফুট হলে আপনি পাইতেছেন 8 নল 8 বারং 96 হিসাব। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসাব। হিসাবে কিন্তু আমি একটা পলটলা যদি আপনার 8 নল দেয় যে ভাই আমি জমিটা আমার পুরাটা আপনি নিব না, আমি অর্ধেকটা নিব, আমার অর্ধেকটা দেন। খামার করার জন্য জায়গা জমি নিতে চায়, আপনাদের পৈতৃক সম্পত্তি এবং নিজস্ব কোনো সম্পত্তি আছে? হ্যাঁ, আমাদের পৈতৃক সম্পদ আছে। এক প্লটে মনে করেন এক প্লটের মধ্যে আছে ধরেন 40 বিঘা, আমার দাদার নামে পৈতৃক সম্পদ। আরেক প্লটে আছে 20 বিঘা। পালেরচর বাজার আমরা আসলাম, এসে এখন আমরা নদীতে যাব এবং চরে যাব দেখার জন্য। বন্ধুরা, আজ যাচ্ছি চর বর্দিয়া। রাস্তা ধরে আমরা গাড়িতে করে ওখানে যাওয়ার পালা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ওখানে। তো ওখানে পৌঁছে একটা নৌকা নিয়ে সেখানে এই ট্রলার যোগে আমরা যাচ্ছি চরে গিয়ে ওখানকার হালাকি করছি। আমরা ট্রলার দিয়ে ছুটছি সিদ্দিক ভাইয়ের জন্য জমি দেখার। সিদ্দিক ভাই যে ফুলটা খুঁজছে, আসলে এই ফুলটা পেতেই আমাদের একটু সমস্যা, তাই ফুল যেখানে আছে আমরা সেখানেই যাব। আর ফুল মানে হলো ওখানে সিদ্দিক ভাই ওই মাছের চাষ করবেন, এই কারণে তার এই ফুল নেওয়া। যেহেতু আপনি ভাই এখানে আসছেন, সরজমিনে আসছেন, এখন যা যা জিজ্ঞেস করার, যা যা জানার সবকিছু আপনি বুঝা এবং নিজের ভাবে বুঝে নেন। এইগুলি কি সব শুকাই যাবো? হ্যাঁ, এগুলো সব এটা কোনো কুল না, কুল হইলো যে আমি যা শুকে দেখতেছি এটা এটা। আচ্ছা, এখানে যে পাটটা জাগবে কোন জায়গাটা? এই যে পাট, এই যে পার, এই যে পাট, এই পারে এখানে দেখে দেবো গা, অল্প আংশিক থাকবো, মানে আরো ভালো, আরো ভালো, আরো ভালো। আর এই পানিটা লগে এলে জোয়ার ভাটার পানিটা আসবে ভালো। এখান দিয়ে আপনারা যে জায়গাটা দেখতেছেন না, পুরাটা তো থাকবো না। এখান থেকে এটা কি আমি খাস ভাবে খাইতে পারবো না? এটা হলো আপনার জমিন হলো মাদর গোটা, মাদর শাহাবুদ্দিন আহমদ মাদর আছে না, মালিকানা এগুলা জমিন সব। হ্যাঁ, এনে হারা কি করে? এটাও মনে করে আপনার কিছু মাছ থাকে, বড় ধান নিয়ে কি করে, বড় মাঝে খালি থাকে, এখান থেকে মাছ পুত করে মাছ ধরা নেই। আমি চতুর্থ আমি কিছু একটা আমি একটা নিজে নিয়ে নেব। এখন আমি একটু আমার দেয়, ঠিক আছে, তাই আমি পুরাটাই নিলাম। আমি একটা চিপের ভিতরে এই পোলে আমি চাষ করব। আর কিছু কিছু মাছ আছে খাদক মাছ, ওগুলির জন্য আমি ওই উঁচু জায়গায় পুকুর কাটবো, সেখানে আমি কানপোনা মাছ ওইখানে আমি চাষ করব, এবং ওইখানে আমি দেশি কই শিং মাছ ওইখানে আমি চাষ করব। এখন আমরা খামারটা এবং ওই জায়গাটা দেখার জন্য বিলাল ভাইকে আমি বলছিলাম ওখানে জায়গা, উনি কয়েকটা জায়গা সিলেক্ট করছেন। এখন আমাদেরকে ওই জায়গাগুলি আমাকে এখন দেখাইবেন দেখার জন্য। আগেরবার আমি আসছিলাম এই পালেরচরে, এবং আপনার ইউটিউবের কল্যাণে আমি সেই বলছিলাম যে আমি কয়েকবার আসব, ঠিক আছে, আমি দেখবো যে কি অবস্থা। সেই সততা হিসাবে আমি আবার আসছি, যে এখন আমি দেখতে যে এখন পানিটা টান দিছে, এখন কি অবস্থায় আছে, সেটার উপর এখন ভিত্তি করে আমাকে বিলাল ভাই যে জমিনগুলি দেখাবো, আমি এখন আমার ওয়াইফও সাথে আসছেন, আমরা দুইজনেই এখন এটা একটা সিদ্ধান্ত নিব কোন জমিটা নিলে আমাদের জন্য ভালো হয়, কোন জমি, এবং কাগজপত্র কোন ভালো আছে, 3 পর্চার কাগজ, যেমন BRS, RS, SC, ঠিক আছে, এরকম পর্চাগুলি, এবং ওর সাথে যদি কোনো খাস জায়গা টাকা থাকে, যদি আমি সুবিধা পাই, ওই জায়গাটা আমি আরো বেশি প্রাধান্য দিব নেওয়ার জন্য। তাহলে চলেন আমরা জায়গা দেখতে যাই, জায়গা দেখে আগে পছন্দ করি। সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, সেটি হলো যে আমরা এই আজ পালেরচর আসছি। পালেরচরে এর আগেও অনেক ভিডিও করেছি। এই পালেরচর আসার উদ্দেশ্য হলো কোনটা, হুট করে একটা জায়গা নেওয়া যায় না, 2-3 বার 4 বার দেখে, আমি সবাইকেই বলি 2, 3, 4, 5 বার দেখে আপনারা জায়গা এখানে নেন। কারণ হলো কি, এই আপনি একটা বড় ইনভেস্ট করবেন এখানে, সেই ইনভেস্টটা যেন বৃথা না যায়। অনেকেই হুট করে একটা জিনিস করে ফেলে, তারপরে সিদ্ধান্তহীনতায় ভোগে যে আমি এখানে কি করব, সে নিজেও কিছু জানে না,
তখন দেখা যায় একটা শ্রমিক পাওয়ার সমস্যা হয়ে যেতে পারে, তখন আপনি এটা কিভাবে পূরণ করবেন? আপনার তো বছর অনুযায়ী ভাড়া হবে, তাই নাকি সিদ্দিক ভাই? যে আমি তো আগেও বলছি আপনার ইউটিউবের যে আমি যুবনয়ন থেকে প্রশিক্ষণ নেওয়া, জি জি, আমাকে আমার এগুলি সমস্ত কিছু করা আছে, ঠিক আছে। আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে দিছে, হাতে কলম হাতে কলম প্র্যাকটিক্যাল সবকিছু আমাদেরকে দেখাই দিছে, শুধু এখন নিজে উদ্যোক্তা হয়ে কিছু করা এতটুকু বাকি। তাহলে আমরা জমিটা দেখতে যাই, তাই না? ইনশাআল্লাহ। আপনি কত ফুট আপনার পাশ হইলে আপনার চলবো, ওইরকম বলবেন যে ভাই আমার এত ফুট পাশের দরকার, তারপর আমরা স্কোয়ার চিন্তা ভাবনা করুন যে কত ফুট 70-80 ফুট এলা লম্বায়, তার যতখানি থাকে ওইখান থেকে 70-80 ফুট না, অন্তত আপনার নিয়মিত 100 ফুটের আসেন। ওকে, আলহামদুলিল্লাহ 100 ফুট হলে আপনি পাইতেছেন 8 নল 8 বরং 96 হিসাব। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হিসাব। হিসাবে কিন্তু আমি একটা পলটলা যদি আপনার 8 নল দেয় যে ভাই আমি জমিটা আমার পুরাটা আপনি নিব না, আমি অর্ধেকটা নিব, আমার অর্ধেকটাতে ওইভাবে মিল করতে খুশি ওইভাবে সুন্দর ছিল। বা আপনি মাছও চাষ করতে পারেন, খামারও করতে পারেন। আমার লাগবে হলো চৌকান না করে, না চৌকান না করে এমনি জমি মিলিয়ে পারবেন না, কারণ একটা প্লটের মধ্যে জমি আপনার তো অর্ধেকটা কেউ দিব আর অর্ধেকটা দিব না এমন তো না। আপনি যারটাই নিবেন আপনি পুরাটাই নিতে হইব। 200 নল লম্বা, 200 নলের মধ্যে আপনার পর পানি আছে আর মাঠ আছে, শুকনো মাঠ আছে। আরে সেটা তো 200 নল লম্বাই গুলেন, পাশে কতখানি আপনি যতখানি নিতে পারেন। আপনার পাশে কয় বিঘা নিবেন? একজনের 50 বিঘা আছে, আপনি 50 বিঘা নেবেন, 50 বিঘা পাশে 200 নলে 25 নল, পাশে 25 নল। 25 নল, হ্যাঁ 25 নল দিলে গেলো 12 ফুট। আরে না, কি আপনি 12 ফুট? এক নলে 12 ফুট ভাই, আমি তো এখন নলের ভাই কইতেছি 12 ফুটের নল। 12 ফুট তাহলে কয় নল কইলেন? 25 নল। মনে করেন যে আপনি 50 বিঘা নিলে 25 নল পাইবেন। 50 বিঘা যদি আপনি লন তাহলে পাইতেছেন 50 বিঘা নেওয়ার মতন। প্রতি বিঘায় কি 1 নল? তাহলে আপনি প্রতি বিঘা পাইতেছেন হইলে আপনি 4 হাত, 4 হাত মানে আধা নল, 6 ফিট পাওয়া যাবে, মানে আধা নল নাকি? আধা নল মানে আপনার 2 বিঘায় 1 নল, 2 বিঘা পাইতেছেন 2 বিঘায় 1 নল। এই যে সহজ একটা হিসাবে এসে আসে। আমি এই জন্য বলতেছি আপনি চৌকাটা করে নিতে পারবেন না, কারণ জমিটা তো লম্বা জমি। তো হয়তো আপনি এই যদি আপনি কোন যে আমি পানির মধ্যে নিব বা শুকনায় নিব, শুকনা পানি মিললে আপনি প্রতিটা জমি আপনি একটা জমি নিলেন হয়তো 10 নল, 10 নল নিলেন, ওটা জমি আইসা পড়বে হিসাবে 20 বিঘা। আপনি আরেকটা নিলেন মনে করেন যে 30 নল, 30 নলের জমি এসে পড়বো 60 বিঘা। আচ্ছা, বিষয়টা তো এই হিসাবটা কিন্তু অনেকে জানে না, এবং অনেকে কারণ হলো বাইরে যাদের জন্য আপনি জানবেন। আমি জানি এটা হলো ওই দিকে শরীয়তপুরের দিকে, এখন চরের ভিতরে কিনা এটা আমার, এটা তো শরীয়তপুরের ভিতরে না, চরের ভিতরে ওটা তো ভুল জায়গায় না। সাবেকের জমি তো এখন ছোট হয়ে গেছে, চরের জমি এখন বড় বড় আছে। এক মালিকের জমি আছে 70 বিঘা, 70 বিঘা সে পাইছে। এখন আমার দরকার হইলো স্কয়ার জায়গা। ভাইয়ের নামটা যদি এবার পরিচয়টা একটু বলেন। আমার নাম আব্দুল গফুর ব্যাপারী, আমার বাড়ি পালেরচর বাজারের নিকট, বাজারের পশ্চিম পাশে। জি, আমার ব্যাপারী বাড়ি, আমার আব্বার নাম আব্দুল খালেক ব্যাপারী, আমার নাম গফুর ব্যাপারী। গফুর ব্যাপারী। এখন কথা হইলো কি, এই গফুর ব্যাপারী ভাই এইখানে অনেকে খামার করার জন্য জায়গা জমি নিতে চায়। আপনাদের পৈতৃক সম্পত্তি এবং নিজস্ব কোনো সম্পত্তি আছে? হ্যাঁ, আমাদের পৈতৃক সম্পদ আছে। এক প্লটে মনে করেন, এক প্লটের মধ্যে আছে ধরেন 40 বিঘা, আমার দাদার নামে পৈতৃক সম্পদ। জি। আরেক প্লটে আছে 20 বিঘা। জি। আরেক প্লটে আমি নিজে ক্রয় করছি, এটা হলো 16 বিঘা। আচ্ছা। আরেক জায়গায় আমি জমি এমনি লিসে নিছি, সেখানে হলো এক জায়গা আছে 10 বিঘা, আরেক জায়গা আছে 20 বিঘা। এগুলো কি ফসল করতেছেন? হ্যাঁ, এগুলো ফসল করতে। এখন যদি বাইরের কেউ আইসা ফসল করতে চায় এবং ভাড়ায় নিতে চায়, এখানে কি জায়গা জমি বিক্রি হয়? হ্যাঁ, জায়গা জমি বিক্রি হয়। এখন ভাড়ায় নিতে চায়, তাহলে ভাড়া নেওয়ার পদ্ধতিটা কিভাবে? ভাড়া নেওয়ার পদ্ধতি হলো আমাদের এখানে হলো বছর, এটাকে বছর খাজনা বলা হয়। বছরে খাজনা? হ্যাঁ, বছর মানে এই কার্তিক থেকে আগামী কার্তিক 1 বছরের খাজনা। আবার ধরেন হয়তো কেউ নেয় 5 বছরের জন্য, কেউ 10 বছরের জন্য। হয়তো এরকম খামারিরা যারা নতুন এখন আসতেছে, খামারিরা এরা এরকম খামার করার জন্য 5 বছরের জন্য, 10 বছরের জন্য এরকম চুক্তিতে নিতেছে। আর যেটা নাকি এই ভাড়া নিবে
এই ভাড়ার টাকাটা বিঘা হিসাবে এটা আলোচনা সাপেক্ষে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে, জমির মালিকের সাথে আলোচনা সাপেক্ষে। আর মাটি বুঝা? হ্যাঁ, মাটি বুঝা, জমি বুঝা, তার উর্বরা শক্তি, জমির উর্বরা শক্তি বুঝা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমেও পাওয়া যায়, বেশি তো পাওয়া যায়। কিছু জমি আছে যেমন পেঁয়াজ চাষ হয়, রসুন, পেঁয়াজ, ভুট্টা, কালিজিরা, ধন্যা, তারপরে গোলালু, হ্যাঁ, এগুলার দাম একটু বেশি। আর যেগুলা বালু মাটি, এগুলার দাম হলো একটু কম। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখা যাইতেছে ওই যে চর জেগে গেছে, এখানে যে শুকনা, আমি কিছুদিন আগে দেখে গেছি এখানে 2 ফিট 3 ফিট পানি, এখন যে শুকনা, এবার কি পানিটা একটু বেশি হয়েছে? এই বছর একটু পানি বেশি, হঠাৎ করে পানি অগ্রিম আসছে আর কি। অগ্রিম আসছে? হ্যাঁ, অগ্রিম এসে গেছে। আর এবার কি মাটি পড়ছে নাকি? এখন একটু মাটি পড়ছে, এখন আগের থেকে তো চরটা উঁচা উঁচা লাগতেছে। হ্যাঁ, আগের থেকে অন্তত 1 ফিট 1.5 ফিট, কোন জায়গায় 2 ফিট উঁচা হয়েছে। আর ভিতর দিকে একটু কম উঁচা হয়েছে, ভিতর দিকে এরকম না, আর একটু কম হয়েছে, মানে 1 ফিট মাটি পড়ছে। পাড়ের দিক দিয়ে একটু বেশি হয়েছে, পাড়ের দিক দিয়ে, নদীর পাড়ের সাইডে একটু বেশি হয়েছে, বেশি হয়েছে। এখন এখানে কেউ 10 বিঘা জমি 20 বিঘা জমি নিতে চাইলে নিতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ নিতে পারবো। এটা আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, ব্যবস্থা করে দিতে পারবো। আমাদের এলাকা জন, আমাদের দেশ, আমার বাপদাদার প্রতীক সম্পদ যে এখানে আছে, আমরা অবশ্যই একজনের সাথে কথা বললে, হয়তো আমার চাচা লাগে বা কেউ আত্মীয় স্বজন লাগে, কেউ পাড়া প্রতিবেশী, এদেরকে থেকে জমি হয়তো ভাড়ায় নেওয়া যাবে এবং খাজনায় নেওয়া যাবে এবং কিনা নেওয়া যাবে ক্রয় করে। তো ওইভাবে হইলে আপনার সাথে যোগাযোগ করলে তারা জমি রাখতে পারে। এখন অনেকেই ফোন করে বলে যে ভাই, আমি তো কাজ করি একটু চর নিয়া, তাই আমাকে ফোন দেয় যে ভাই আমাকে একটু জমি নিয়ে দেন, 10 বিঘা জমি নিয়ে দেন, 5 বিঘা জমি নিয়ে দেন। তার জন্যই আবার চরে আসা, আপনাদেরকে খুঁজে বের করা। এই খুঁজে বের করে মনে করেন এই আসলাম আপনাদের সাথে জানার জন্য। আপনি যে কোনো লোক আসুক, আপনি যোগাযোগ করলে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো সঠিক জমিওয়ালা খুঁজা বাইর করে দিতে পারবো, এবং জমি যাদের চাষাবাদ করতেছে, যা কেউ বিক্রি করবো, এগুলো থেকে আমরা কিনা ক্রয় করে দিতে পারবেন না? আচ্ছা, ঠিক আছে। আপনার পিছে দেখা যাচ্ছে সম্ভবত পালের চর, না? হ্যাঁ, পালের চর বাজারের নিকটেই, মসজিদের পশ্চিম পাশে। এটা আমার বাড়ি। জেলা কোথায়? আমার শরীয়তপুর জাজিরা। শরীয়তপুর জাজিরা জেলা, পালের চর ইউনিয়ন, ইউপি পালের চর। আচ্ছা, ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব, তারা আপনার সাথে আলাপ করবে। আলাপ করলে তাদেরকে একটু জায়গা জমি নিয়ে দিয়ে এখনো বলতে পারি। হ্যাঁ, বলেন। 177804565। আচ্ছা, এখানে এই নামে আসলেই পেয়ে যাবে। নামটা বলে দেন। আব্দুল গফুর ব্যাপারী। আচ্ছা, আব্দুল গফুর ব্যাপারী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বৃষ্টি হচ্ছে, তাই আমি আপাতত কন্টেন্টটা বন্ধ করতে বাধ্য হলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার কাছে অনেক কামনা রইল। খোদা হাফেজ।